জিতলেই সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে পাঞ্জাব কিংস। অন্যদিকে ম্যাচ হারলে আসর থেকে বাদ পড়বে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ পাঞ্জাবের কাছে যেখানে ম্যাচটা ছিল মহা উৎসবের, সেখানে দিল্লির কাছে ম্যাচটা অস্তিত্ব টিকিয়ে রাখার। আর এমন ম্যাচেই কিনা হাড্ডাহাড্ডি লড়াই করলো দিল্লি আর পাঞ্জাব। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি এক চুলো। সেখান থেকে ম্যাচের ফলাফল আর খুঁটিনাটি সবকিছুর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হারলেই নিতে হবে বিদায়। মুম্বাই লখনৌর পর তৃতীয় দল হিসেবে বাদ পড়বে দিল্লি। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটা তাই তাদের জন্য ছিল এক প্রকার বাঁচা মরার লড়াই। আর এমন ম্যাচেই কিনা তাদের বিপক্ষে রান পাহাড় দাঁড় করিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। এদিন ধর্মশালায় টস ভাগ্যটা জিতে নেয় সফরকারী দিল্লি। সিদ্ধান্ত নেয় আগে বল করার। তবে বল হাতে শুরুটা মোটেই মনের মতো হয়নি আকসার প্যাটেলের দলের। ইনিংসের প্রথম বলেই মিচেল স্টার্ককে সীমানা ছাড়া করেন তরুণ প্রিয়াংশ আরিয়া। সেই ওভার থেকে আরো এক ছক্কা ও 4 হাঁকালে সর্বমোট 22 রান পায় পাঞ্জাব। এরপর আকিব নবী কিংবা লুঙ্গি এঙ্গিজি কেউই রক্ষা পাননি প্রিয়াংশের ঝড় থেকে। ফলে ইনিংসের তৃতীয় ওভারেই দলীয় অর্ধশতকে পৌঁছায় স্বাগতিকেরা। পরের 2 ওভারেই দ্রুত রান তোলা পাঞ্জাব পাওয়ার প্লের শেষ ওভারে তোলে মাত্র 2 রান। ফলে 6 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 72 রান। সেই একই ওভারে ব্যক্তিগত অর্ধশতকেও পৌঁছান আরিয়া, পূর্ণ করেন 24 বলে নিজের 50। সপ্তম ওভারেই ফিরে যান প্রভ সিমরান। মুকেশ কুমারের বলে ক্যাচ তুলে দেন আকিবের হাতে। প্রভ সিমরানের বিদায়ের পর আরিয়াও থাকতে পারেননি বেশিক্ষণ। ইনিংসের 9ম ওভারের শেষ বলে তিনিও ফিরে যান বোল্ড হয়ে। আউট হবার আগে তার ব্যাটে আসে 33 বলে 56 রান। ইনিংসের 10ম ওভারে 100-তে পৌঁছায় পাঞ্জাব। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও কুপার কনলি মিলে দলের রানের চাকা এগোতে থাকেন। লুঙ্গি এঙ্গিরির করা ইনিংসের 16তম ওভারের প্রথম বলে 4 মেরে দলীয় 150-তে পৌঁছায় পাঞ্জাব। আইয়ার ও কনলি জুটির ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল স্বাগতিকেরা। 18তম ওভারে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান অধিনায়ক। 50 রান করতে আইয়ার খরচ করেন 32 বল। সেই একই ওভারে অবশ্য ফিরে যান কনলি। 27 বলে 38 রান করে ক্যাচ তুলে দেন মিলারের হাতে। মার্কাস স্টোয়নিস এদিন সুবিধা করতে পারেননি। মিচেল স্টার্কের করা 19তম ওভারের প্রথম বলে তিনি ফিরে যান মাত্র 1 রান করে। যদিও শেষ 4 বলে 2 ছক্কা ও একটি 4 মারেন সুরিয়ান শেগরে। সেই সাথে পূর্ণ করেন 200 রানের কোটা। ইনিংসের শেষ ওভারে লুঙ্গি এঙ্গিরির বলে মাত্র 7 রান তুলতে সক্ষম হয় স্বাগতিকেরা। ফলে নির্ধারিত ওভারের খেলা শেষে 5 উইকেট হারিয়ে 210 রানে ইনিংসের ইতি টানতে হয় প্রীতি জিন্তার দলের হয়ে সর্বোচ্চ 36 বলে 59 রানে অপরাজিত থাকেন আইয়ার। আর শেগডে খেলেন 8 বলে 21 রানের ক্যামিও ইনিংস। জবাব দিতে নেমে শুরু থেকে একের পর এক ধাক্কা খেতে থাকে দিল্লি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান অভিষেক পোরেল। পরের ওভারে ইনফর্ম লোকেশ রাহুলও বিদায় নেন আর্শদীপের শিকার হয়ে। সাহিল পারাক এরপর ঝড় শুরু করলেও আর্শদীপের দ্বিতীয় শিকার হয়ে ফিরতে হয় তাকেও। পাওয়ার প্লেতে এই 3 উইকেট হারিয়ে 47 রানে তুলতে সক্ষম হয় দিল্লি। এরপর ট্রিস্টান স্টাবসকে সাথে নিয়ে লড়াই করার চেষ্টা চালান আকসার। তবে ইনিংসের 9ম ওভারে রান আউটের ফাঁদে কাটা পড়তে হয় স্টাবসকে। এরপর অধিনায়কের সাথে যোগ দেন ডেভিড মিলার। দুজনে মিলে জয়ের ভিত গড়লে মাস্ট উইন গেমে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। ফলে এখনো প্লে অফের আশা টিকে রইল আকসার প্যাটেলের দলের।